বাবা, এই যে আপনার ব্রাশ, এই যে পেস্ট। আচ্ছা বাবা। জি বাবা। সহকতার সজীব কি উঠেছে? উঠেছে বাবা। আচ্ছা, ওদেরকে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসতে বলো, আর টেবিলে নাস্তা দাও। কি বাবা বলছি। আব্বা মাছ দেই? না মা, আমি এখন মাছ খাবো না, ওদেরকে দাও। দাও, ওদেরকে দাও। হ্যাঁ। বাবা, আপনি শুধু ভাত খাচ্ছেন, তরকারি নিচ্ছেন না যে? বাজারে তরকারির যে দাম, তাতে এত তরকারি খেলে আমি তো ফকির হয়ে যাবো। আব্বার খালি ফকির হওয়ার ভয়, বেশি তরকারি খাইলে কি কেউ ফকির হয় আব্বা? তুমি চুপ করো বাবা, তুমি তো বুঝতে পারতেছো না। যখন আমি থাকবো না তখন বুঝবে যে কেন আমি এরকম করতাম। বাবা শুধু মুখেই বলেন যে আমার জন্য এত কিছু রেখে যাচ্ছে, আর হাত খরচ চলে দেন 10 টাকা। কি বললে? 10 টাকা? 10 টাকা কামাই করে দেখ না কেমন লাগে। শকত? জি বাবা। তোর চাকরি কেমন চলছে? ভালো তো? হ্যাঁ, না মানে ওই মানে বাবা অনেক দূর তো, এই যে যাওয়া আসা একটু কষ্টকর, তাছাড়া যাতায়াত ভাড়াটাও একটু বেশি। বাবা, বাইরে একটা মোটরসাইকেল কিনে দেন, তাহলে যাওয়া আসার সমস্যা হবে না। এই, তোকে তো প্রশ্ন করি নাই, তুই এত কথা বলছিস কেন? মোটর সাইকেল? না বাবা, মোটর সাইকেল লাগবে না। বলছিলাম কি, বাজারে একটা টিভি ফ্রিজের দোকান দিতে চাই। কি বললি? টিভি ফ্রিজের দোকান? তো অনেক টাকার ব্যাপার। কি রে, টিভি ফ্রিজের দোকান দিতে কত টাকা লাগবে সেটা কোথা আছে? বেশি টাকা লাগবে না বাবা, 5-6 লাখ হইলেই হবে। বলিস কি, 5-6 লাখ? এই, আজকালকার দুনিয়া এত টাকা দিয়ে কেউ ব্যবসা করে? শোন, যেটা বলি সেটা ভালো করে শোন। এইসব ফ্রিজ টিভির দোকান বাধা থেকে ছেড়ে ফেলে ঠিক মতন চাকরি কর, তাহলেই হবে। বাবা, ভাইয়ের মোটরসাইকেল লাগুক না লাগুক, আমার একটা কিনে দেন। আমার এভাবে পায়ে হেঁটে কলেজ যেতে ভালো লাগে না। কি বললে? পায়ে হেঁটে কলেজে যেতে ভালো লাগে না? বোমা, এই দুই ছেলে আমাকে তো ফতুর করে ছাড়বে, সর্বশান্ত করবে। বাবা, আজ আপনি পেস্ট দিয়ে দাঁত মেজেছেন তো? এ তুমি কি বলছো বোমা? আরে, লাখ টাকা দামের হাতি সে দাঁত মাজে না, আর আমি তো একজন সামান্য মাল। আর তাছাড়া পেস্ট দিয়ে কি প্রতিদিনই দাঁত মাজতে হয় নাকি? হ্যাঁ, তো দাঁত ক্ষয় হয়ে যাবে। আর পেস্ট দিয়ে দাঁত মাজার দরকারটা কি? পেস্ট দিয়ে দাঁত মাজি আর না মাজি তাহলে তোমার সমস্যাটা কি? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে দাঁত তো ক্ষয় হবো না, ক্ষয় হবো আপনার পেস্ট, সেজন্যই আপনি দাঁত মাজেন না। চুপ থাক, এত কথা বলিস কেন? খেতে বসে ভালো করে খা।
কথা না বলে চুপচাপ খেও। মফিজ ভাই ভালো আছো? হ্যাঁ হ্যালো, এই আমার সেকা পিঠা দে। টাকা পিঠা কি? আরে সেকা পিঠা নিচে এরকম সেক দিলে এরকম তো ফুললে ওঠে যে রুটি, রুটি পিঠা দে। রুটি পিঠা তো নাই। হ্যাঁ রুটি পিঠা নাই? এই তাহলে 10 টাকা দে। ঠিক আছে, তোমার আমি 20 টাকাই দিলাম, দোকান থেকে ছেঁকা পিঠা কিনা খাইব। 20, 10 টাকা বেশি না 20 টাকা বেশি? 20 টাকা বেশি। এই যাও, তোমরা ভালো থাকবা। এই আলফা পিঠা কিনা খাবো, সেকা পিঠা, আলফা পিঠা, সেকা পিঠা কিনা খাবো, আলফা পিঠা, পিঠা খাবো, সেকা পিঠা, আলফা পিঠা, আলফা পিঠা খাবো, সেকা পিঠা। দোস্ত ওই যে দেখ মামা হিমা, আমার সুইট হার্ট, কতদিন পরে দেখলাম। দোস্ত যদি কাছে পাইতাম রে। কিছু খরচ করো, হয়ে যাবে। এই লা 5 টাকা, যা এখন থেকে শুরু কর। দোস্ত 5 টাকা তো এখন ভিক্ষাও দেয় না, তুই দেখি তোর বাপের মতো হয়ে গেছিস। কি বললি? কে ইফতেজিং না? ইফতেজিং তোকে আলফা পিঠা বানায় এখন, ছাতু বানাবো, ছাতু বানায় তারপরে সেকা পিঠা বানাবো, বুঝতে পারছিস? ওই নাম নাম। আচ্ছা ঠিক আছে, থাক, গাছে থাক। আজকে সারাদিন তুই এই গাছে থাকবে, এই গাছ পাড়া দিবি, এই গাছটা তোর, ঠিক আছে? থাক, গাছে থাক, থাক, যা, ওঠ, ওঠ। চান্দু তুমি তো ধরা খেয়ে গেছো গা, তুমি ধরা খেয়ে গেছো গা, ধরা খেয়ে গেছো। সরি ঠিক আছে, সরি। সরি কি? সরি মানে হইতেছে যে ভুল হয়ে গেছে ভাই। কি সজীব ভাই, প্রেম করতে সাহস লাগে। মাইনা তোর কাছে প্রেম চাই না, তুই কইটা সামলা। কয় কি? কিসব কথা হয় আমার সামনে? মুফিজ ভাই ওগু সাইরা দেন। তুমি কইতেছো? ঠিক আছে, যাও। আর শোনো, এই এলাকায় কেউ যদি তোমার কিছু কয়, টিজিং করে, আমারে কইবা। যাও, হ্যাঁ তুমি যাও। তখন তো ছাড়া দিমু, কাল আমারে কি খাওয়াবি? কি খাবেন ভাই? আমারে সেকা পিঠা খাওয়াবি। খামু মানে 100% খামু। না বেটা, 100 খামু না। 100 কি? 100 মানে হচ্ছে 100 মানে 100 ভাগ, মানে অবশ্যই খামু ভাই, অবশ্যই খামু। 100 ভাগ মানে অবশ্যই খাওয়াবি। হ্যাঁ। তারপরেও মানুষের বিশ্বাস করা খুব কষ্ট, দুনিয়ায় ভালো মানুষ নেই। আজকে সারাদিন তোরা গাছে থাকবি, কালকে না খাওয়ানটা তোরা খাওয়াবি আজকে বিকেল বেলা, বিকেল পর্যন্ত আমি এখানেই খাড়ায় থাকবো। তোরা দুইজন কে গাছে থাকবি, তোর যাওয়ার দরকার নেই বাজারে। আলফা পিঠা, আলফা সেকা পিঠা, সেকা। মফিজ ভাই আমরা যাই তাহলে। তাহলে আপনি যান।
সজীব, হ্যাঁ বাবা, কোথায় যাচ্ছিস? একটু বাজারের দিকে যাচ্ছিলাম। বাজারে যাচ্ছিস না? তাহলে এক কাজ কর, বাজারের ব্যাগ আর টাকা নিয়ে যা, বাজারটা করে আনিস। হ্যাঁ, ভালো একটু মাহিমার কাছে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, টাকা দেন। বৌমা, ওই বাজারের ব্যাগটা নিয়ে এসো তো। পুরা কপাল আমার। এই নে 100 টাকা। শোন, ভালো করে শুনে রাখ কি কি আনতে হবে। এই 1 পোয়া আলু আনবি, 1 পোয়া সিম, 1 পোয়া পেঁয়াজ, আর একটা লাউ, আর আধা কেজি সয়াবিন তেল আনবি। যা। মাছ লাগবে না বাবা? মাছ না? বোমা, জি বাবা। মাছ আছে? মাছ না বাবা, মাছ নেই। ও, মাছ নাই। তাহলে এই নে 25 টাকা। 1 পোয়া টাকি মাছ আনবি। টাকি মাছ কেন বাবা? আমি বললাম তাই। আর টাকি মাছ খেতে যদি ভালো না লাগে তাহলে চান্না মাছ আনাবো, তখন বুঝবি কাটা বেছে খেতে কেমন লাগে। ঠিক আছে, টাকি মাছই উত্তম। বোমা, জি বাবা। যাও ঘরে ঠিক যাও। আছে বাবা। তুই করে ফেলো। মাছ, মাংস, দই, এই সেই। এতগুলো টাকা খরচ করলাম। বাহ, এরা আমাকে ফতুর করে ফেলবে। মাছ কত করে? 80 টাকা কেজি না? আমার হাফ কেজি মাছ দাও। বড়গুলো দেন। হাফ কেজি হয়েছে না? টাকা আমার ব্যাগের ভিতরে ভরে দেন। আরে দোস্ত, কি খাবো? হ্যাঁ, কই গেছিলি? এইটা বাজার করতে। দাদু তো আজকে দান মেরে দিছিস। কিছু খাওয়া? কি খাবি? চা খাওয়া?
খালি চা খাও বিস্কুটও খাও ভাই মামু চা বানাও তাড়াতাড়ি বানাও সময় কম বুঝছো তারপর কি খবর তাই না আমাও জানেন তারপর হয়ে গেছে তোরা এই তো আঙ্কাল দিচ্ছিলাম আমার সাথে দেখা করতে তোর খবর নাই অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ নাই খেলা খালি সেরে নিয়ে করো না খাওয়া একটু টাকা চাটা কিন্তু মজা হয়েছে সত্যি দোস্ত সজীবের বাপ যেমন কিপটা সজীবও কিপটা খরচ করতে চায় না দোস্ত সজীব এত টাকা পাইলো কই চা খাইলো বিস্কুট খাইলো নিচু বাজার টাকা থেকে দেন মারছে বাজারের টাকা থেকে না মারবে তো কোত্থেকে মারবে নিশ্চয়ই আজ একটা বড় দান মারছে তাই না তা তো দাঁড়া বিকেলে আসুক চল চল বেচে চা বানাতে 2 টাকার হ্যাঁ ভাই সুদ দেখি দিস হ্যালো হ্যাঁ খুব জরুরি দরকার আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা কিরে স্যার অর্ডার দিয়ে তো চলে গেল তো চাটা নষ্ট হইব না কেমন আজব লোক তো 4 অর্ডার দিয়ে চলে গেছে তো তো চাটা নষ্ট হয়ে যাবে তাই না এক কাম কর দেখ আমার যে আমি খাইয়া ফেলাই আর চা কেটাই খায় শোন হ্যাঁ তারা তো নষ্ট হইতো নষ্ট মানে কি অপচয় হইতো আর অপচয় কইলে কি হয় অপচয়কারী কারা শয়তানেরা যারা অপচয়কারী তারা হইতেছে শয়তানের ভাই এই যে চাটা যদি অপচয় হইতো তাহলে যেমন অপচয়ের জন্য শয়তানের ভাই হইতো ও সেমনি তুই চা দিস তুই আর অংশীদার হইত তাহলে সেই নষ্ট করে এখন আর লাভ নাই চাটা খাইয়াই ফেলাই একটা কথা মনে রাখবি অপচয় যে করে আর অপচয় যে সয়ে দুজনই কিন্তু শয়তানের ভাই দুজনই সমান পাপী ল জায়গা চা পয়সা দিবেন না আরে বেটা পয়সা দেবো কি হে তো খাইলো না চাল নষ্ট হইতো না তাই খাইলাম তোর উপকার করলাম বুঝি বুঝছেন ভাই মানে এরকম কিপটা লোক এখনো আছে দুনিয়াতে এই চা খাইবো এ অল্প কটা টাকা দিতে পারে না কিপটা কিরকম হার কিপটা চার পয়সা মানে আমার উপকার করলো মাগনা চা খাই গেল আজব লোক বাবা কি বৌমা বাবা খাবার রেডি খেতে আসো খেতে যাবো ঠিক আছে তুমি যাও আমি আসছি যাও। এই বাবা জি বাবা কিছু দেখেছো না তো বাবা শোনো না এমনি কিছু না তুমি যাও যাও
শোনো, আমি বাবাকে খাওয়ার জন্য ডাকতে গেলাম, আর বাবা আমাকে দেখে কিছু টাকা লুকিয়ে রাখলো। আমাকে জিজ্ঞেস করলাম কিছু দেখেছি কিনা। বাবা যে কেন আমাকে ব্যবসার জন্য টাকা দিতে চায় না সেটি আমি বুঝতেছি না। চলো না বাবাকে একটু ভালো করে বলে দেখি, বাবা কিছু টাকা দিলে দিতেও পারে। শোনো রিতা, তুমি অযথাই চেষ্টা করতেছো। আমার বাবা কখনোই টাকা দিবে না। আমার বাবা যে মানুষ তুমি তো চিনো না। ঠিক আছে, তুমি যখন বলতেছো তাহলে আরেকবার চেষ্টা করো। চলো। বাবা, এই যে আপনার পান বাবা। ওহো, পালামছ। জর্দা কি বেশি দিছ? না বাবা। বাবা, ডাক্তার না আপনাকে নিষেধ করেছে জর্দা বেশি খাইতে? আরে বারণ তো করবেই, কিন্তু সবকিছু কি মানা যায় নাকি? তবুও মানতে হয় বাবা। শপথ? জিমো, জি বাবা। তোমরা কি কিছু বলতে চাচ্ছ? না বাবা। বাবা, বলছিলাম কি, ওই রিতা বলছিল যে শহরে যদি একটা টিভি ফ্রিজের দোকান দেই তাহলে ভালো হয়। ভালো তো হয়। বাবা, আল্লাহ তো আমাকে কম দেয় নাই, তাহলে আমি কেন অন্যের দোকানে চাকরি করতে যাবো? ঠিক আছে, পরের দোকানে চাকরি করতে না চাস না করবি। যখন আমি থাকবো না তখন যা খুশি তাই করিস, আমি কিচ্ছু বলতে যাবো না। এখন যা, রাত অনেক হয়েছে, ঘুমাবি, যা যা। জানো পল্লী, আমার না আমার খুব ভয় হয়। আবার যদি আমার সংসারে কেউ বড় কোনো অসুখে পড়ে, টাকার অভাবে যদি তাদের চিকিৎসা করতে না পারি, তাই তো আমি এত কষ্ট করে এই টাকাগুলি জমিয়ে রাখছি। অথচ বললি তোমার ছেলেরা বলে আমি আমি নাকি কৃপণ, কিপটা। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। কি বললা তুমি? আমারে কি বললা? আব্বা দাবি? না মানে কইছিলাম আপনার ছোট ছেলে। কেন আমার ছোট ছেলে আবার কি করেছে? না কিছু করে নাই, মানে বলছিলাম কি 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 কি? বলো বলো না, বল বল বল। না থাক, আমার কাজ আছে, চলে যাই। এই যে যাইবা মানে? তুমি কেডা? তোমার আব্বার নাম কি? ওই পাড়ার আফজাল মাস্টারের মাইয়া আমি, মাহিমা। ও, আফজাল মাস্টারের মাইয়া মাহিমা। ও, আফজাল মাস্টারের মাইয়া মাহিমা তুমি? তা আমার ভালো আছো তো? তা কোন ক্লাসে পড়ো? ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার কমার্স। ভালো, খুব ভালো। তা মামনি মনোযোগ দিয়া পড়ালেখা করবে। জি আপা, জি চাচা, আমি আসি। আসসালামু আলাইকুম। এই যে মা, আমার ভয় দেখছো? ভয় পাওয়ানোর কিছু নাই। শোনো মা, আমার ছেলেটা একটু বোকাটাই, যদি পারো আর একটু মানুষ ভাই। এখন চাচা
মেয়েটা ভয় পেয়েছে, লজ্জাও পেয়েছে। সজীব তো আজ আসে নাই। ও কি আমার লগে রাগ করছে? তা না হইলে আজ আসে নাই কেন? দেখতে তো দেখা যায় হেপি স্মার্ট, কিন্তু পোকার হাড্ডি। এখন পর্যন্ত মনের কথাটা কইতে পারলো না। ইস, আমার ওই পাঞ্জাবিটা নিয়ে আইতো বাবা। হ্যাঁ। পাঞ্জাবি ও, আনছিস? আচ্ছা, এই নে গামছাটা রেখে দিবি। আর এই দড়িটা ধর। কিরে, তোর কলেজ বন্ধ নাকি? না তো বাবা। আজকে কলেজে যাবি না? এমনি তো তিনবারে ম্যাট্রিক কোনো রকম টেনে পাস করেছিস। এইভাবে যদি কলেজ কামাই করিস তাহলে তো প্রত্যেকবারই লাড্ডু মারবি। যাব, কিন্তু টাকা লাগবে। টাকা লাগবে না? খালি টাকা ছাড়া তো তোদের মুখের কোনো কথা নেই। খালি টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে। টাকা রাখলাম সেই অবস্থা। এই নে, এই 10 টাকা নিয়ে যা। এই 10 টাকা দিয়ে কিছু কিনে খাবি, আর যাবি হেঁটে, আসবি হেঁটে। এতে শরীর মন সব ভালো থাকবে, ঠিক আছে? যা, ইয়ে কর, এই গামছাটা নিয়ে এই যে। হ্যাঁ, কলেজে যাবি কিন্তু। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে। তুমি দাও 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 না দেখা বন্ধু আমারে। যা, ওই মাইমা শোনো। কি সজীব ভাইয়া, তোমার কি লাজ শরম বলতে কিছু নাই? মানে তুমি এত বড় হইছো, এখনো কিছু বোঝো না? আচ্ছা সজীব ভাই, তুমি কি আমারে কিছু কইতে চাও? না, একদম না। না মানে কইতে তো চাই। হাদারাম, তোমার মুন্ডু কইছে। আচ্ছা, তুমি কি আমারে পছন্দ করো? করি। কতটুকু করো? এটা তোমাকে বলে বোঝাতে পারবো না, তবে দুনিয়া একদিকে আর তুমি একদিকে হলে আমি তোমাকেই চাই। আচ্ছা, তুমি আমার জন্য সবকিছু করতে পারবা? পারবো। আচ্ছা, মানে আলফা বিটা, মানে মুফিদ ভাইয়ের সাথে শক্তিতে পারবা? ও মা, এটা তুমি কি কও? মফিজ পাগলার সাথে মারামারি অসম্ভব, আমি পারবো না। আচ্ছা, এই ব্রিজের উপর থেকে তুমি লাফ দিতে পারবা? পারবো না মানে 100 বার পারবো। এখনই দিতেছি, দাঁড়াও। থাক, লাফ দেওয়া লাগবে না, তোমার হাত পা ভেঙে যাবে। মাহিমা, তুমি যদি বলো তোমার জন্য আমি আগুনেও ঝাঁপ দিতে পারি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমারে ভালোবাসো? এই সত্য কথা বলতে তোমার এত দিন লাগলো? তুমি কি বোঝো না আমি তোমারে? না মানে কোনোদিন কারো কই নাই তো। কি কাউরে কইবা মানে? আরে না, কইতাছি প্রথম প্রেম তো, তাই একটু লজ্জা লজ্জা লাগতেছিল। বুঝছি, অহন তো লজ্জা শেষ। যাও, তোমার কিপটা বাবা আবার চিন্তা করব। আচ্ছা, অহন যাও, এখন তো লজ্জা শেষ। তাড়াতাড়ি বাড়ি চলে যাও। যাও, চলে যাও। যাই তাহলে।
টাকার বাক্সগুলো কই? সজীব, সফল, বোমা, বোমা, আমার এত বড় সর্বনাশ কেনা করলো রে, আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে। এই সজীব, এই সফল, বোমা, তাড়াতাড়ি আয় বাজান, আমার এত বড় ক্ষতি কেনা করলো রে। কি হয়েছে? সকালবেলা চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয়েছে? কথা কও না কেন? আরে আমার এত বড় ক্ষতি কেনা করলো রে। কি হয়েছে? কথা বলো। আমার সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। এত বড় সর্বনাশ আমার কে করলো? আমার টেকার বাচ্চাটা চুরি হয়ে গেছে। হায় হায় রে, কেনা করলো আমার এই সর্বনাশ, কেনা করলো? কতবার কইছি বাবা 5-6 লাখ টাকা দেন, ব্যবসা করি, দিলেন না। এখন শিক্ষা হয়েছে তো? এত করে বললাম যে একটা মোটরসাইকেল কিনে দেন, দিলেন না। এখন হয়েছে না, ওই যে একটা কথা আছে না, বকিলের ধন খায় নিরঞ্জন। আপনার হয়েছে সেই দশা। তোমরা চুপ করবা? আব্বার এত বড় ক্ষতি হয়ে গেল আর তোমরা নিজেদের স্বার্থ নিয়ে টানটানি করতেছো। আপনার কিপটামের জন্য মানুষের অনেক কথা শুনতে হয়, কিন্তু কোনোদিন আপনার বলি নাই। বাবা, আপনার দম সম্পত্তি নিয়ে আপনিই থাকেন, আমরা এখনই বাড়ি ছেড়ে চলে যাবো। তোমাদের কি মাথা খারাপ হয়েছে? তোমরা তো ভীষণ স্বার্থপর ও অকৃতজ্ঞ। তুমি যাবে কিনা বলো? না, আমি যেতে পারবো না। যেতে হলে তোমরা যাও, আমি আব্বাকে ফেলে এভাবে যেতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, তুমি আব্বাকে নিয়ে থাকো, আমি আর এই সংসারে থাকবো না। সুজিত, চল। এই দাঁড়াও, কাকে ফেলে রেখে যাচ্ছ? যেই মানুষটি রাত দিন পরিশ্রম করে তোমাদেরকে লালন পালন করছে, সেই মানুষটিকে? তোমাদের মা মারা যাওয়ার পর যেই মানুষটি তোমাদের মা মারা যাওয়ার অভাবটা কখনো বুঝতে দেয়নি, সেই মানুষটিকে বাহ বাবা, সামান্য একটু আঘাত লাগাতে তোমরা জন্মদাতা পিতাকে ভুলে চলে যাচ্ছ। তোমরা আমার ছাত্রের উপযুক্ত না। ছাত্র নামে তোমরা কলঙ্ক করছে। তোমাদের সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে, পরিচয় দিতেও ঘৃণা হচ্ছে। তোমরা কি জানো যে তোমার বাবা ব্রাশ ব্যবহার করে না? একটা গামছা কাঁধে নিয়ে বাজারে চলে যায়, শার্টও পরে না। তার পিছনে বাবা একটা কারণ আছে। তোমার মা ব্রাশে পেস্ট লাগাই দিতেন, পাঞ্জাবিটা গায়ে দিতেন, এমনকি জুতোটাও পরাই দিতেন। আর যখন তোমাদের বাবা নিজ হাতে কাজগুলি করতে যান, তখন তোমাদের মায়ের কথা মনে পড়ে। তোমার বাবার এত টাকা থাকা সত্ত্বেও তিনি খরচ করতে চাইতেন না, কারণ তিনি সবসময় আতঙ্কিত থাকতেন তোমাদের মধ্যে আবার যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তখন যেন বিনা চিকিৎসা না মরতে হয়। এই জন্যই তিনি টাকাগুলি খরচ করতে ভয় পেতেন। আব্বা, আব্বা, আমার ক্ষমা করে দেন আব্বা, ক্ষমা করে দেন আব্বা। আমাদের ভুল হয়ে গেছে আব্বা। না রে বাজান, তোদের কোনো ভুল হয়নি, সব দোষ আমার। না আব্বা, আমরা আপনারে বুঝতে পারি নাই। আমাদের বড় অন্যায় হয়ে গেছে আব্বা। আমি আসলে তোদেরকে মানুষের মতন মানুষ করতে পারিনি। আয় বাবা, আয়, তোর আমার বুকে আয়। বন্ধু, তোমাকে আরেকজনকে বুকে টেনে নিতে হবে। কে? কাকে বুকে টেনে নিতে হবে? রতন, মহিমাকে নিয়ে আয়। সালাম করো মা। ও তুমি ওই যে সেদিন রাস্তায় আমাকে আব্বা ডেকেছিলে, তাই তো বলি। সজীব, এদিকে আয়। খুব চালাকি না? ইয়ে মামুনি,
নি। আমার এই গাধা ছেলেটাকে তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে একটু মানুষ বানিও। এই 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 তাই তো বলি যে আমার টাকা কেমন করে চুরি হয়, আজকে হাতে নাতে ধরে ফেলেছি।